আজকে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো যে বর্তমান ইজতেমার পরিস্থিতি কি। তো রিপোর্টটা নিতে পরে জিজ্ঞেস করেন। আমি নিছি, সব জায়গায় নিছি, আমার তো জিনিসটা নিতে হবে না। জি জি, কে অনুমতি দিছে? আমি স্টেজের ওখানেও ভিডিও নিছি। দর্শক, আমি ইজতেমার ময়দানের আপডেট আপনাদেরকে সুন্দরভাবেই দেখাইতে চেয়েছিলাম, কিন্তু সাতপন্থীদের কিছু সন্তান আছে, তারা আমাদেরকে আজকের ভিডিও করতে দেয় নাই। দিলে নাকি তাদের বিশাল বড় সমস্যা হয়ে যাবে, এবং মাঠে কিন্তু তাদের কোনো শ্রোতাই নাই, একদমই ফাঁকা। দেখেন দর্শক, করতে পারিনি, দুঃখিত। এটা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি আছি টঙ্গী ইজতেমা ময়দান। সম্মানিত দর্শক, আজকে 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার। তো সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো যে বর্তমান ইজতেমার পরিস্থিতি কি। তো রিপোর্টটা নিতে পরে জিজ্ঞেস করেন। আমি নিছি, সব জায়গায় নিছি, আমার তো জিনিসটা নিতে হবে না। জি জি, কে অনুমতি দিছে? আমি স্টেজের ওখানেও ভিডিও নিছি। জি, আমি 11 তারিখও ভিডিও নিয়ে গেছি এখান থেকে। তুমি ভিডিও চালু করো, ভিডিও চালু করো। এদিকে আও। জি বলেন বলেন, কি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখানে জি জি, মানে এখানে কি জায়গা? এখানে আমার দাঁড়ার কারণ হলে ওই জায়গায় ভিডিওটা ভালো করে হইতেছে না। সংরক্ষিত জায়গায় কেন ঢুকলো? কে পারমিশন দিচ্ছে? এই জায়গাটা সংরক্ষিত জায়গা, এই জায়গাটার মধ্যে এমনি ফাঁকা রাখা হয়েছে। তুমি ভিডিও চালু করো, এটার মধ্যে আপনি কেন ইয়ে করতেছেন? ভিডিও চালু করো, দিই করো, সার্বজনীন আপনারও কোথায় নিয়ে যায় দেখি আপনি এবারে আপনার সমস্ত ভিডিও ইয়ে করতে হবে। করো। ওটাই আরো তুমি তোমার কাজ করো, দেখি কে কি কয়। আপনি এই জায়গায় ভিডিও কেন করবেন? এটা সংরক্ষিত জায়গা, দেখছেন আপনি ঘেরা করে রেখে দিচ্ছেন। আপনি কি বুঝে রাখছেন এখানে? যে তোমার লোক আসে নাই? দেখেন তো এরকম যতটুকু রিপোর্ট দিছি, দেখেন তো এরকম কোনো ভিডিও যদি না। না না, আপনাকে দেখ